বিবাহিত জীবনে যেসব সমস্যা হয়ে থাকে, কিছু ভুল ত্রুটি হচ্ছে কিনা, ভুল ত্রুটি হলে আর কি বা করবো, ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেব। এই ওদিকে তা মুখে তো চোখে তো এই মুখে না চোখে তো এখনো ঘুম। হ্যাঁ কি করবো, একটু সকাল সকাল উঠতে হলো, কাজ ছিল তাই। উঠে যখন পড়েছি এনার্জেটিকও লাগছে, তাহলে কিন্তু এরকম রোজ রোজ ভালো লাগে না উঠতে। রোজ রোজ তো ভালো লাগে না, তো সকাল সকাল বেশ কচুরিটা ভালোই পাওয়া যাবে, এ নিয়ে আসি তাহলে। হুম, সকাল সকাল উঠলেই কচুরি, হেলদি হেলদি খেতে লাগবে তো। হেলদি ওটা তো অয়েলি, কচুরি হেলদি। মানে ভেবে নিলেই হেলদি নাকি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে সকালটা অন্য দিনের থেকে একটু বেশি সকাল সকাল শুরু হয়েছে, তার কারণটা বলছি একটু পরে। আমি কিছুক্ষণ আগে বললাম যে আজকে সকালে আমাদের ওঠার কারণটা হচ্ছে একটু সকাল সকাল ছিল। আমাদের মাইক্রোওভেনটা একটুখানি টেকনিক্যাল ইস্যু হচ্ছে, তো ওই কারণে টেকনিশিয়ানকে ডাকা হয়েছিল সকাল সকাল। তো সে এসে ঠিকঠাক করে দিয়ে গেছে। এখন জাস্ট একটু সে বলেছে ভেতরটা একটুখানি ক্লিন আপ করে নিতে, কারণ মাইক্রোওভেনটা আসার পর থেকে আমরা সেইভাবে ক্লিন করা হয়নি আর কি। আর কি বলতো, দুজনে তো থাকি, এবার সবসময় যে ইউজ হয় সেটাও না। এখন আমার কি কাজ আছে কিভাবে দেখি। এই একটু লেবু জল ভিনিগার দিয়ে বলে গেছে যে একটুক্ষণ চালিয়ে রাখতে, তাহলে ভেতরটা বেশ। মানে এটা কি এবার অন করে দিলে ইয়ে হয়ে যাবে, হ্যাঁ, ক্লিন হয়ে যাবে, নিজে নিজেই হতে থাকবে? ক্লিন হয়ে যাবে না, তাহলে ভেতরটার যে একটা গন্ধ থাকে, তো খাবার দাবার গরম হ্যাঁ করি হ্যাঁ আমরা হ্যাঁ রোজ, হ্যাঁ হ্যাঁ তো সেই একটা স্মেল ভিতরে থেকে যায়। আচ্ছা তো সেই কারণে লেবু ভিনেগার এই সমস্ত দিলে এটা একটুখানি ক্লিন হয়ে যাবে, মানে সেই গন্ধ এই সমস্ত চলে যাবে। তারপরে নর্মাল কাপড় দিয়ে মুছে নিতে হবে। ও, তাহলে এটা কতক্ষণ টাইম লাগবে? 10 মিনিট। আর বাই দি ওয়ে, ওই যে তখন বলবে না যে কচুরি আনতে যাব, আজকে হয়তো ভুলে গেছে। আজকে কি, আমি তো উপোস করবো জানো না তুমি? হ্যাঁ, আমি উপোস করবো আর তুমি বসে বসে কচুরি খাবে? ও, আমার উপোস আজকে ভুলে গেছিলাম। হ্যাঁ, আমারও উপোস আজকে ভুলে গেছিলাম। দেখেছো তো, মানে কচুরি খাওয়ার নাম শুনলে উপোস করবে নাকি সেটাই ভুলে যায়। হ্যাঁ? ফোর্স করাকরির কোনো বিষয় না না, আমি উপোস করছি। তো পরে আবার আমার সমস্যা হতে পারে, বিবাহিত জীবনে যেসব সমস্যা হয়ে থাকে। এই ক্যামেরাতে আর আনবোই না, একদম সকাল সকাল একদম ঝগড়া লেগে যাবে। মাইক্রোওভেনের জন্য আমি এই কভারটা নিয়েছিলাম, আজকে তাহলে এটা পরেই দাও কভারটা। কিছু রাখা যাবে এর মধ্যে নাকি রাখলে বেকার? হ্যাঁ, লোড দেওয়া হয়ে যাবে না, থাক কিছু রাখবো না। রেডি হয়ে গিয়েছি, পুজো দিতে যাব। বাড়ির সামনেই মন্দিরে পুজো দেবো। এবার আমি অ্যাকচুয়ালি এই একটু দুপুরবেলার টাইমটা সিলেক্ট করেছি, এখন 12:30 এরকম বাজে। কারণ কী বলতো, একটু সকালে গেলেও আমি দেখেছি ভিড় হয়, আর বিকেলবেলা তো কোনো প্রশ্নই নেই, কারণ তখনও অনেকটাই ভিড় হয়। দেখা যাক, আমি তো জানি না কীরকম কী ভিড়টা হবে। শিবরাত্রির আগেও যখন বিয়ের আগে বাড়ির তখন মায়ের সাথে করতাম আর কি, মায়ের সাথে পুজো দিতে যাওয়া, উপোস টুপোস করা সকাল থেকে, যাই হোক। তো ভালো লাগছে, বিয়ের পরে এটা প্রথমবার। বেশিরভাগটা জিনিস যেহেতু এর আগে বিয়ের আগে মাই দেখে নিত, তা আমার ওই এখন কিছু কিছু জিনিস মনে আছে যেগুলো পড়ছে সেগুলো, আর যেগুলো পড়ছে না সেগুলো আমি মাকে ফোন করে নিচ্ছি যাতে ভুল না হয়, কারণ পুজো দিতে যেহেতু যাব। তো সব কিছু এনে দিয়েছে সুনীত, এখন আমি জাস্ট যাবো, পুজোটা দিয়ে চলে আসবো। সারাদিনই আজকে তো ফাস্টিংয়ের মধ্যেই রয়েছি, ওই এসে একটুখানি সাবু খাবো এরকম প্ল্যান আছে, দেখা যাক কতক্ষণে আসি। যেহেতু দিনের বেলা, তাই বেশি মেকআপ করে তো কোনো মানেই হয় না। কিছুক্ষণ আগে যেমনটা বললাম যে বিয়ের আগে যেহেতু মায়ের সাথেই যেতাম, তাই মা এই উপকরণগুলো দেখে নিত ঠাকুরের জন্য, পুজো দিতে যাওয়ার জন্য কী কী লাগবে, কী কী প্রয়োজনীয় জিনিস। তো এবার যেহেতু বিয়ের করে প্রথম বছর, জানি না কিছু ভুল ত্রুটি হচ্ছে কিনা, ভুল ত্রুটি হলে আর কী বা করবো, ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেব। তাও চেষ্টা করেছি মায়ের সাথে কোঅর্ডিনেট করে জিনিসগুলোকে সুন্দর করে অ্যারেঞ্জ করার। আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, কারণ আমার এখান থেকে মানে আমাদের ফ্ল্যাট থেকে একটু 2 মিনিটের হাঁটা পথ। বাইকে গেলে কি বলতো, এই গঙ্গা জল ঠল সব পড়ে যাবে, তো ওই কারণে হেঁটেই যাব। তাই জন্য ঝুড়িটা নিয়ে নিয়েছি যাতে কিচ্ছু না পড়ে যায়।
আকন্দ ফুল, মিষ্টি, মানে ঠাকুরের জন্য মিষ্টি, আর এখানে এই ঘটিটা আমি মায়ের থেকে নিয়ে এসেছি। এই ঘটিটার মধ্যেই সমস্তটা নিয়ে নিয়েছি, এটাই ধরে ঢালবো। আর ফল আছে, গঙ্গা জল আছে, তো চলো। হ্যাঁ, 6টা নাও, সন্দেশ নাও, সন্দেশ, তাহলে ভালো লাগবে। ঠাকুরের জন্য যে সন্দেশটা সেটা নেওয়া হয়েছে, কিন্তু আমরা যেই এখন সাবু দিয়ে খাবো সেই সন্দেশটা নেওয়া হয়নি। সেটার জন্যই এখন এই যে এসছি দোকানে নিতে। আর ঠাকুরকে তো পুজো দেওয়া হয়ে গিয়েছে। এখন বাড়ি চলে এসেছি, আর গিয়ে এত জল তেষ্টা পেয়েছে, আগে একটু জল খাবো। এই মন্দিরে যেহেতু গান চলছিল তাই সেইভাবে আমি আর কথা বলতে পারিনি, তবে হ্যাঁ ওই আর কি মোটামুটি ভিড় ছিল। আর এনিওয়েজ আরেকটা কথা ভাবলাম যে শেয়ার করি। এখন যেহেতু একটু নতুন নতুন, তাই এই প্রথমে তো খুব একটা সেট আপ করা হয়নি, জানি না কতটা কি নিয়ম নিষ্ঠাভাবে করা হচ্ছে, তাও বা করা হয়েছে, পেরেছি, তাও চেষ্টা করছি করার। আগামী দিনগুলোয় আরেকটু সেট আপ করে চেষ্টা করব যাতে সব কিছু অ্যাকিউরেট হয়। আমি আসলে দুজনেই আসার পরে একটু তো মিষ্টি প্রসাদ খেয়েছিলাম ঠাকুরের ওখান থেকে যেটা এনেছিলাম, তো তারপরে একটুখানি ছাতু খেয়ে নিয়েছিলাম। আর ভেবেছিলাম একটু বেলার দিকেই 5টা 6টার দিকে সাবুটা খাবো, তো এখন সেটাই খাবো। অনেকে হয়তো অনেক কিছুই খায়, লুচি পরোটা বা নিরামিষের মধ্যে আর যা যা হয় খাওয়াই যায়, কিন্তু আমার মনে হয় যে ঠিক আছে, একটা তো দিন, আবার তো কালকে এই সকাল থেকেই আবার যেরকম রোজকার খাওয়া দাওয়া সেরকম তো শুরু হয়ে যায়। তো এনিওয়েজ এখন সাবুটা মাখবো, খাবো দুজন। এই যে সাবুটা সকালবেলাতেই ভেজানো ছিল, এখন এটাই মাখবো। এটা এখন মাখা হবে। কলাটা একটাই দিয়েছি কারণ যদি ঠান্ডা লেগে যায়, এই কারণে কলাটা সেরকম দিইনি। আম দিয়ে মাখা হবে, আর তার সাথে আমি একটুখানি সন্দেশ দিই। আমি জানি না এটা কাদের কাদের ভালো লাগে, আমার এটা ভালো লাগে। এর আগেও খেয়ে দেখেছি, কেউ যদি না খেয়ে থাকো খেয়েও দেখতে পারো, সন্দেশ দিয়ে ভালো লাগবে। আর চিনিটা আর অ্যাড করছি না যেহেতু সন্দেশ দিচ্ছি, আর আমরা সেরকম চিনিটা একটু অ্যাভয়েড করি, খুব বেশি যে খাই সেটা না। এই যে সন্দেশও দিয়েছি যেহেতু, দুধটা অ্যাড করার আগে এগুলো মেখে নিই। আজকে আর সেরকম কিছু প্ল্যান নেই, ভেবেছিলাম ভিডিওটা এখানেই শেষ করব, কিন্তু ভিডিওটা এখানে শেষ করছি না। একটা ছোট্ট প্ল্যান হলো, সেটা হলো এক জায়গায় একটু বেরোবো। তার আগে আমি এই জামা কাপড়গুলো গুছোচ্ছিলাম, কারণ আজকে একটু সময় পেয়েছি, সকালে উঠেই পুরো মেশিনে দিয়ে দিয়েছিলাম, যাতে আজ প্রচণ্ড রোদ উঠেছিল, যাতে সব কিছু শুকিয়ে টুকিয়ে যায়। এখন একটু বেরোবো, কারণ হচ্ছে ওর একটা বন্ধুর বেবি হয়েছে, তো তাকে দেখতেই যাওয়া হয়নি। ওরা অ্যাকচুয়ালি এখানে থাকে না, ওরা এখানে রেন্টে থাকে, তো যাওয়া হয়নি। যাব করে ওরাও আসছিল না, তো ওরা এখন এখানে শিফট হয়েছে, তো ফাইনালি যাবো ওর সাথে দেখা করতে। দুই বন্ধু দুজনে কথা বলেই যাচ্ছি, কিন্তু বিষয়টা হলো ছোট্ট বাচ্চা তো, ছোট মানুষ, কখন ঘুমিয়ে পড়বে আবার কখন জেগে থাকবে জানি না। আশা করি যাতে একটুখানি দেখা করতে পারি, যাতে ও ঘুমিয়ে না পড়ে এখনই। ও বাবা, কত কথা! কিচ্ছু চাইনিজ ভাষা বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। তুমি কি বলার চেষ্টা করছো? একটুখানি তাকাও তো এদিকে। ওরা এখন আসলে ঘুম পেয়েছে, তাই না বেবি? ছোট্ট বেবি, ছোট্ট বেবি। ও আচ্ছা আচ্ছা, এরকম করে বসালেই কাঁদছে। ও আচ্ছা আচ্ছা, এই তো। খুব বেশি সময় আমরা থাকতে পারিনি, কারণ সাডেনলি হঠাৎ করে সুনীতের একটা অফিস থেকে একটা কানেক্ট করার বিষয় ছিল। এই 10টা এরকম বাজে। আর আজকে তো ওরা বলছিল কিছু ডিনার করে যেতে, কারণ আজকে তো আমরা খাবো না, কারণ উপোস করেছি। অলরেডি আমাদের খাওয়া হয়েও গিয়েছে। সারাদিনের শেষটা আজকে খুব ভালো কাটলো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার একটু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ অ্যান্ড স্টে টিউন। বাই।